নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে জাতিসংঘের মহাসচিবের বা সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশনস তার একটা চিঠি নিয়ে। সরকার দাবি করেছে, আপনারা জানেন যে এই সরকার নির্বাচিত হওয়ার পরে সরকারের লেজিটিমেসি নিয়ে যে এতটাই প্রশ্ন, বাংলাদেশের কোন সরকার অতীতে এমন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়নি। বাই দ্য ওয়ে, যে ইউরোপিয়ান ইউনিয়নের উনি যে আপনার চার্লস ইউরোপিয়ান ইউনিয়নের যে আপনার যে প্রধান বাংলাদেশে, উনি বাংলাদেশের বলছে তারা উনি ধন্যবাদ দিয়েছেন, কংগ্রাচুলেশন দিয়েছেন বা কংগ্রাচুলেটরি লেটার দিয়েছেন। দে ডিডন্ট ডু এনিথিং এলস। এবং হোয়াট আই কেম টু নো, উনাদেরকে ইনভাইট করে ইউএস অ্যাম্বাসেডর এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান যিনি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, সরি তাদের অফিসে নেওয়া হয়েছে। তারা কংগ্রাচুলেশনস বা সরকারকে অভিনন্দনের এক্সকিউজ মি এই শব্দটা তাদের টুইটার বা তাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইট কোথাও আমরা দেখিনি। সো কনফিউশন ইজ রাইট দেয়ার এন্ড অলওয়েজ দেয়ার। ওকে, রিসেন্টলি সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশনস অ্যান্থনি গুতেরেস, উনাকে নিয়ে চলছে নজিরবিহীন ঘটনা। বলা হচ্ছে উনি বর্তমান সরকারকে কংগ্রাচুলেশন দিয়েছেন এবং একসাথে কাজ করা, জাতিসংঘের সাথে কাজ করার অভিনন্দন জানিয়েছেন। অর্থাৎ যা যা ডিপ্লোম্যাটিক নর্মস এবং কাস্টমসে বোঝায়, কাস্টমে বোঝায়, আপনার কাস্টমসে বোঝায়, নট কাস্টমস, কাস্টম ইজ কর বিভাগ বোঝায়, সেই বিষয়টা আপনার ওনারা বলার চেষ্টা করেছেন। But the problem arised when the authenticity of this letter aroused around us or surrounding us, ladies and gentlemen, because সরকার অফিসিয়াল জায়গাতে এই লেটারটা বা এই চিঠিটা কোথাও প্রকাশ করেনি, বরং আপনার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অর সো অন, রাইট? এবং ইউনাইটেড নেশনসের কোনো প্ল্যাটফর্মে এই চিঠিটা আমরা পাইনি। বাট তারা সরিয়ে ফেললো কেন? ইউনাইটেড নেশনস প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং কাদের ভাই কি বলেছেন, আমরা কাদের ভাই আপনার এই কি বলে, আমরা কাদের ভাইয়ের আপনার যে বক্তব্য দিয়েছেন সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। মানে আমাদের ওবায়দুল কাদের কথা বলছি, বা কাদের ভাই, সবার কাদের ভাই, খাউয়া কাদের আমি বলি না, কারণ এটা একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, যদি অনেকেই বলেন। আপনার আমি এবং যেহেতু আমি কোথাও পাই নাই, আমি আবার বলছি, he may have sent this letter to Prime Minister Sheikh Hasina, but on the basis of evidence and proofs, I haven't found anything that suggests this letter is authentic, unless আওয়ামী লীগের মানুষ যারা তারা বলছেন। এবং আমি আপনাদেরকে বলি, যেহেতু আমি কোথাও পাই নাই, আমার প্রশ্নটা হলো জাতিসংঘের মহাসচিব চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, he can do that because he didn't reject the government. উনি যদি প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সরকারকে রিজেক্ট করে দেয় জাতিসংঘ, they cannot work with them. They have to put her on travel ban or some kind of sanctions because it is not recognized by the United Nations. ধন্যবাদ না দেওয়া আর রিকগনিশন না দেওয়া দুটো জিনিস। Make sure that you understand these two terms, ladies and gentlemen, okay? So উনি দিতেই পারেন, যেহেতু সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার এখনো লিগাল অথরিটি অফ বাংলাদেশ। ইজ এন্ড সিম্পল আনসার। বাট ধন্যবাদ দেওয়া, সরকারকে মনে করেছেন যে এটা লিজিটিমেট গভর্নমেন্ট, এটা বাই দ্য ল বা বাই দ্য বুক অফ দ্য ইউনাইটেড নেশনস, ইটস এ ডিফারেন্ট স্টোরি, লেডিস এন্ড জেন্টলম্যান। দিতেই পারেন, বলতে পারেন, কিন্তু উনি দেন নাই। এজন্যই দেন নাই কারণ দিলে কেন ইউনাইটেড নেশনস ইন বাংলাদেশ থেকে শুরু করে কোন জায়গাতে আমরা তার প্রমাণ দেখতে পাই না। দিস ইজ মাই কোয়েশ্চন, লেডিস এন্ড জেন্টলম্যান। প্লিজ হেল্প মি টু মেক ইট clear out of my mind so that I can trust it and I can believe this letter is authentic or genuine. Otherwise, I'm sorry to say that I cannot take it for granted as a genuine letter from the United Nations Secretary General, ladies and gentlemen. I do apologize in advance. You can do the entire the people of the whole world. You can do that. I cannot do that because I only believe when I see something and the proof or evidence. Otherwise, I cannot believe it. প্রধানমন্ত্রী নাম ছাড়া আওয়ামী লীগের মানুষও যদি এটা পোস্ট করে, আমি বিশ্বাস করি না। আমি আবারও বলেছি, I found them the pathological and dangerous liars on in all aspects of their lives. Trust me. গেল একটা। সুতরাং আমি আবারও বলছি যে আমি এই জন্য বিশ্বাস করি না, কারণ আমি জাতিসংঘের কোনো প্ল্যাটফর্মসে এই চিঠিটা পাই নাই। কেন তারা দিল না? তারা কি জাতিসংঘ আমাদের সাথে বিট্রে করে? তারা গোপনে আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করে? They can,
but it's not usual, it's very unusual. They wouldn't do that. তারা যদি কংগ্রাচুলেশন করেই থাকে, হয়তো আমাদের বয়ে করে নাই, বাংলাদেশের মানুষের বয়ে করে নাই, গোপনে করেছে, ফোন দিয়ে করেছে। যদি চিঠি দিয়েই থাকতেন, তাহলে এই চিঠিটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এর এখানে নাই কেন, অন্যান্য জায়গায় নাই কেন, এটা আমার প্রশ্ন। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে আমার মন থেকে এই প্রমাণ দিয়ে এটা বুঝাতে ব্যর্থ হবেন, ততক্ষণ পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে পারবো না যে এই তথ্যটা বা এই চিঠিটা সত্য। হয়তো বা উনি ফোন দিয়ে বলেছেন, কিন্তু কোনো চিঠি দেয় নাই। নাও এখন আসি আমরা, যে একটা জাতিসংঘ থেকে একটা চিঠি এসেছে, এবং আমরা দেখেছি অতীতে আওয়ামী লীগের, বিশেষ করে বর্তমানে হু ইজ ইন চার্জ অফ আপনার তথ্য মন্ত্রণালয়ে, দ্য ফাদার অফ গুজব, রাইট, ফাদার অফ দ্য গুজব, নাম কি? মোহাম্মদ এ আরাফাত, the factory of গুজব, rumors or propaganda. He knows better than anyone in communications যারা কাজ করে। সুতরাং এই কাজ যারা করে তারা তো এই ধরনের সত্যিকার অর্থে এক্সপার্টিস থাকে। কিন্তু এই লেটারটা এবং জাতিসংঘের এর আগে অতীতের কোন লেটারের মধ্যে এমন ভুল আছে কিনা, the answer I don't find anything. That clearly suggests this letter is fake. It is fake. Easy and simple answer. এতটা মিস্টেক হতেই পারে না, ইম্পসিবল। এটা নীলক্ষেত থেকে, ঢাকার নীলক্ষেত অথবা নিউ মার্কেটের কোন এরিয়ার কোন কম্পিউটার দোকানের কেউ একটা ফরম্যাট থেকে তুলে দিয়ে এসেছে। ইম্পসিবল। সে জানে না যে এই গ্রামাটিক্যাল এরর্স বা মিস্টেকস গুলা এখানে আছে। ভাই এটা বুয়া, সরকারের বুয়া চিঠি। এরপরে যদি সত্যিকার অর্থেও, তাহলে সরকারের সবচেয়ে হাইয়েস্ট যে জায়গাগুলো আছে সেখানে এই চিঠিটা, এবং জাতিসংঘের প্ল্যাটফর্মস গুলাতে, এক্স বা টুইটার, তাদের পেজ ইউনাইটেড নেশনস ইন বাংলাদেশ, এখানেও ভুল করেছে। আপনি দেখেন, আমি এতটা ভুল আপনাদের সামনে দড়ি দেওয়ার চেষ্টা করেছি আমার এই স্বল্প সময়ে। আমি যদি ভালো করে খাতা কলম নিয়ে বসি, এই লেটারটার এভরি সেন্টেন্স আই ক্যান মেক ইট ইনকারেক্ট। ট্রাস্ট মি, আই ক্যান ডু ইট। আপনি বলেন আমারে যে ইউনাইটেড নেশনস এর আগে তারা টু ইউজ করে, টু ইউনাইটেড নেশনস, টু দি ইউনাইটেড নেশনস, ইট জাস্ট আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল মিস্টেক, ইউ ক্যানট অ্যাকসেপ্ট ইট। এন্ড বলছে কি, টু ওয়ার্কিং। একটা তৃতীয় শ্রেণীর প্রাইমারি স্কুলের স্টুডেন্ট টু এর পরে মানে আপনার প্রেজেন্ট পার্টিসিপল টেন্স ইউজ করবে না এখানে। ইট ইজ ইম্পসিবল, যেটাকে আমরা জিরান বলি, ভার্বের পরে আইএনজি যুক্ত করে, লাইক। সুতরাং ইট ইজ ইম্পসিবল, দিস লেটার ইজ অথেন্টিক, ইট ইজ মাস্ট বি এ ফেক লেটার। পাকি শর্মা চ্যানেল, আচ্ছা পাকি শর্মাকে আমি গতকালকে একটা কি করেছি, পাকি শর্মা যে আপনার এই যে ফ্রি পোস্টের, this lady, she's number one propagandist and anti-US, by the way, এটা আমি বলে রাখলাম আপনাদেরকে। এবং সম্ভবত হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাস করে উনি, পাকি শর্মা। উনি গতকালকে তারেক রহমান সাহেবকে, আপনার আবারও দেখেন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র ভারত জুড়ে, যে তারেক রহমান নাকি ইন্ডিয়া আউট। তারেক রহমান didn't initiate this movement initiated by us. আমি বলি, এটা আমরা অনেক আগ থেকে বলছিলাম যে ইন্ডিয়াকে যতক্ষণ পর্যন্ত হটানো যাবে না, কিন্তু সেদিন মানে পিনাকিদা একটা ভিডিও বানিয়েছে এটার উপরে প্রথম, তারপরে এটা প্রত্যেকটা জায়গায় এখন ছড়িয়ে গেছে, কিন্তু এটাকে তারেক রহমান সাহেবকে নিয়ে এসেছে তারা, যে তারেক রহমান সাহেব ইন্ডিয়া আউট। এবং নুরু, আমি ধন্যবাদ দেই নুরুকে, গতকালকে নুরু কিন্তু আপনার বলেছে, এবং দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তা, গণতন্ত্র, আইনের অধিকার, মানবাধিকার, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার রুখতে গেলে ইন্ডিয়া আউট স্লোগানটা got to be spreaded amongst all of us, ladies and gentlemen, otherwise we cannot, I mean honestly দেখি নাই আমরা বাংলাদেশের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এর পেজে এই চিঠিটা এখন পর্যন্ত দেখি নাই। ডেইলি স্টার এটা সরিয়ে নিয়েছে। something not right over there, ladies and gentlemen. So keep watching. এবং এরা, and this guy in charge of information ministry or whatever, right? So এই লেটারটা আপনারা, আমি আবারও বলছি, আমার যারা very good right now, যারা practicing teacher আছেন English or IELTS or TOEFL, please make me correct if I make a mistake. আমি এই চিঠি কখনোই বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত জাতিসংঘের কোন কর্মকর্তা এসে বলেছেন we send this letter, then I'm going to charge him or her. What the hell is going on over there? You don't have any good guy who can write a nice letter with correct English, right? If not, then employ me, appoint me. I'll make myself correct and I can do it better than anyone else. I mean, the people right now are working for the United Nations. এখন আসি আমরা যে এই চিঠির মধ্যে কি ভুল আছে, আমি মোটা দাগে আপনাদের সামনে তুলে ধরতে চাই কিছু জিনিস।
আপনি দেখেন একটা চিঠি লিখেছেন, এই চিঠির মধ্যে মিনিমাম হলে 25টা ভুল আছে, grammatical errors, mistake. It is unprecedented. It is almost impossible. A letter sent by the Secretary General of the United Nations, and he made I mean, this kind of mistakes, I cannot accept it, ladies and gentlemen. I'm sorry, I cannot accept it. এটা আমার কাছে মানে প্রশ্নবিদ্ধ থেকে যাবে সারা জীবনের জন্য। আমি আর মানুষ পায় না। আচ্ছা ভাই, সালাম রইল। ওয়ালাইকুম আসসালাম ফিনা। আপনি দেখেন চিঠিটাকে কি বলেছেন। প্রথমেই ভুলটা আমি আপনাদেরকে ধরিয়ে দেই। প্রথমেই গ্রামাটিক্যাল যে এরর্স গুলা আমি আপনাকে প্রথমেই ধরিয়ে দিই। প্রথম লাইনেই ভুলটা শুরু হয়েছে। আমি আপনাকে বলি, লেখছেন এখানে কি, the United Nations deeply values its partnership. Now its নিয়ে প্রশ্ন উঠতেছে। its is a possessive noun. It can be used in a sentence. It means হচ্ছে United Nation কে বোঝাচ্ছে its. You don't need apostrophe because it's a possessive noun. There is if you use apostrophe in word after it, apostrophe s, it means it is or it has. But when say it is actually grammatically correct. আমি জানি না আপনারা এটাকে দিচ্ছেন এখানে, but grammatically this is correct. But where I have a problem is that বলছেন যে এখানে পরের লাইনে বলছেন যে including its major contributions to United Nations. You cannot say to, you have to say to the United Nations. As you know that, right? You got to use the before United Nations or US because it's right? সুতরাং এই ভুলগুলো এখানে হয়েছে। তারপরে আমি আসি আরো একটা জায়গাতে। এরপরে বলছেন United Nations peacekeeping operations. This should not be accepted আপনার as a কিছু অ্যাপোস্ট্রফিটা খুবই, যেটাকে আমরা বলি স্পেস বলি, এটা অনেকগুলা গ্যাপ। এর মানে হচ্ছে কোন প্রফেশনাল ব্যক্তি বা কোন অফিসিয়াল লেটারটা এভাবে হওয়ার কথা না। আমি আসি তারপরে। এরপরে আপনি দেখেন towards the achievements গেল একটা, I am also appreciative of your participation in the global crisis response group and trust that I can continue to count on your supports. It should be plural, right? In our ambition should be plural too, to address growing global challenges, including the fight against climate change and the pressing need to reform the international financial architecture. I have not, I'm to be honest, this is not United Nations job, but they said that, okay? Then next line, last line বলছে, the United Nations remains committed. এখানে দি বলছে, দেখেন আপনি, the United Nations remains committed to working with. If you use to, you cannot use after to, any verb after to, it should not be present participle. No way. It is grammatically incorrect. So if that is true, then how many mistakes so far have we found? At least 6-7 over there. 6-7. এবং অর্থব যেগুলো আছে সেখানে mistake. Therefore, the authenticity or genuinity of this letter remains mysterious, ladies and gentlemen. আমি আপনাদেরকে আবার বলি, to এর পরে বলছেন to working. একটা তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট to এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল মিন্স doing. I am doing, you eating ব্যবহার করবে না। to এর পরে অবশ্যই ভার্বটা সম্পূর্ণ প্রেজেন্ট ইনডেফিনিট হতে হবে, রাইট? do, work, something, right? see, something like that. But উনি এখানে ইউজ করেছেন। সুতরাং আমার প্রশ্নটা হলো, ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল এই লেটারটাকে এতটা মিস্টেক কিভাবে হয়? এরপরে দেখেন আরো কোন জায়গায় ভুল করেছেন, লেখছেন। এরপরে কি লিখেছে শুনেন, ইনক্লুডিং থ্রু দি ওয়ার্কিং উইথ ইউর গভর্নমেন্ট, and this government word should be even not capital letter, it should be small letter because it's a common noun. When common noun used not at the beginning of the sentence, you got to use small letter. You cannot put capital letter over there. You know what? So this is seriously, this is not nice letter.
the authenticity or genuinity of this letter remains once again questionable, ladies and gentlemen. এবং এরপরে একটা জিনিস বলেছেন কি, the government including through the United Nations, এখানে কিন্তু দি ইউজ করেছে, আগে দি ইউজ করে নাই কিন্তু, দেখেন আপনি, nations country, including through the United Nations country team. That's another mistake grammatically. This is unbelievable, unacceptable. এবং আপনারা জাতিসংঘের টিমকে ধরতে পারেন যে আপনারা কাদেরকে নিয়োগ দিয়েছেন এখানে, স্বজনপ্রীতির মাধ্যমে কেউ নিয়োগ দিয়েছে? if this letter remains, I mean honestly speaking, authentic or genuine. And then বলছে need to reform the না, এরপরে বলছে কি, country team for the benefit of the people of Bangladesh. This word should be benefits, not the benefits plural. সো আমি আপনাদেরকে দেখালাম যে এতগুলা মিস্টেক জাতিসংঘের এই চিঠির মধ্যে হয় কিভাবে। আমি গতকালকেই দেখেছি এই মানে মিস্টেকস গুলা। দিস ইজ আনবিলিভেবল। এবং এজন্য আমি বলছি যে এই লেটারটা অবশ্যই ফেক। এই লেটারটা যদি তাই হতো, অন্তত ডেইলি স্টার ইংলিশ জানা কেউকে হায়ার করতে পারেনি, নাবিল খান। Bro, nowadays you don't have to be very expert in English. Do you know why? Because there are so many softwares, they will make it everything. For example, Grammarly. If you use Grammarly in your phone, you know, you can use the word meaning, word pronunciation, spellings, you know, grammatical errors, you can make it correct. So these are, and they have way better access to those, you know, tools. They cannot, এবং যারা এখানে কাজ করে অবশ্যই তারা জানাশোনা ব্যক্তি, এবং যিনি এই লেটারগুলো লেখেন, they're like, you know, the